রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পুরান ঢাকা পুলিশ লাইন মিল ব্যারাক ও আরআরএফ এর কার্যালয় পরিদর্শন শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিটফোর্ডের ঘটনা বড়ই দুঃখজনক, সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে। বিচার প্রক্রিয়ায় ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না, কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। দেখুন সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। রাজধানীর গ্যান্ডারে পুলিশ মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন রেঞ্জ রিজার্ভ ফোর্স আরআরএফ ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল টিডিএস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিচ্ছে, তারা নিলিপ্ত ভূমিকা পালন করছে না। হত্যাকাণ্ডটা এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইশারা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করবো, এটা আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। এটা জনগণের মাঝে একটু প্রচার করা। আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি। ছোটোখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই। এই জন্য এটা আমাদের সমাজের সব শ্রেণী, আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে। চাঁদপুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে, কিছু ক্ষেত্রে ধীর হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিলিপ্ত না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, এইটাও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তারপরে আপনারা জানেন গতকালকে ওই বিমান যে কাঠমান্ডু যাইতেছিল, ওখানে একটা কিন্তু ঘটনা ঘটছে। ওখানে একটা যে টেলিফোন কইরা বলছে যে এটার ভিতরে বম্ব আছে, যে টেলিফোন করছে তারে কিন্তু আমরা ধরে ফেলছি, এবং তারে যে এই টেলিফোনটা করার সাহায্য করছে যে 2 জনে, তারও কিন্তু আমরা ধরে ফেলছি। যেইগুলি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু অ্যাকশন নিচ্ছি। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।